বন্ধুরা, মঙ্গলবার পাতালপথে আবারও ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। তাই ঠিক কী ঘটেছে আর কোথায় এই ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সঙ্গে একটি লাইক করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে ভিডিওর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দেবেন, কারণ আমরা এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে দিয়ে থাকি। আবারও পাতালপথে ঘটে গেল বিভ্রাট। তার জেরে দম বন্ধ হওয়ার জোগাড় যাত্রীদের। প্রশ্নের মুখে পড়ল যাত্রীর স্বাচ্ছন্দ্য। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ব্যাপকভাবে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে একেবারে অফিস টাইমে মেট্রোতে গণ্ডগোল দেখা গেল, আর তার জেরে নাজেহাল হতে হলো নিত্যযাত্রীদের। মেট্রোর পরপর 3টি কোচে হঠাৎ বন্ধ হয়ে যায় এসি। তার জেরে ভিড় মেট্রোয় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন একাধিক নিত্যযাত্রী। শুরু হয়ে যায় তাদের শ্বাসকষ্ট। যাত্রীদের অভিযোগ, মঙ্গলবার কলকাতায় মেট্রোর 3টি কোচে পরপর বন্ধ হয়ে যায় এসি পরিষেবা। তার জেরে অনেকের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। বেশ কিছু যাত্রী হাঁসফাঁস করতে থাকেন। প্রায় প্রত্যেক দিনই নানা ঘটনা এখানে ঘটে চলেছে। কখনো আত্মঘাতী হওয়ার চেষ্টা, আবার কখনো মেট্রোর দরজা বন্ধ না হওয়া দেখা গিয়েছে। আবার এমন হয়েছে স্টেশন পেরিয়ে চলে যাওয়ার পরেও খোলেনি দরজা। এবার বন্ধ হয়ে গেল এসি পরিষেবা। মেট্রো সূত্রের খবর, এই ঘটনাটি ঘটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে। মঙ্গলবার 10টা 13 মিনিট নাগাদ ক্ষুদিরাম স্টেশন থেকে যাত্রীরা ওঠার পর ওই মেট্রোয় 3টি কোচে বন্ধ হয়ে যায় এসি পরিষেবা। অফিস টাইমে যাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। তার জেরে ব্যাপক গরমে ঘামতে শুরু করেন যাত্রীরা। বিষয়টি দেখার জন্য একজন টেকনিশিয়ানকে পাঠানো হয়। জানা গিয়েছে টেকনিশিয়ান আসার পরে এসি পরিষেবা চালু করা যায়নি। প্রায় 30 মিনিট মতো বন্ধ ছিল এসি পরিষেবা। পরপর 3টি কোচে এই একই অবস্থা সৃষ্টি হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদেরকে। বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে। এরম ভয়াবহ মেট্রোর পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।